এই যে আমার কলিজার টুকরাগুলা, এটা তোমার, এটা তোমার। দুজন থেকে রুটি খায় নাও, হ্যাঁ? ধন্যবাদ মা। আম্মু, আমি একটু তোমাদের জন্য পানি নিয়ে আসি, তোমরা বসো। তুমি আবার আমার ঘরে একা চলে যাইবে না তো? আরে আমার পাগলি মেয়ে, তোমরা রেখে আমি কই যাবো? আমার দুইটা মাত্র কলিজার টুকরা। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। আম্মু তো গাড়িতে চলে যেতেছে। আম্মু, 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 তোমরা কান্না করতেছো কেন? আমার মা আমাকে রেখে গাড়িতে ঘুরে চলে গেছে। হাই, কি কয়? তোমাকে দুইজনে রাইখা তোমাকে মা চলে গেছে? আমার মা আমাকে রেখে চলে গেছে। একটা মানুষ কেমনে পারে এইভাবে বাচ্চাদেরকে রাইখা চলে যাইতে? মানে তার কি মায়া দয়া বলে কিছু নাই? আচ্ছা আমুরা, তোমাকে আব্বা কই? বাবু জানি কই গেছে। চিন্তা করো না আমুরা, এই তোমাদের চাচ্চু আছে। তোমরা তোমরা কোনো চিন্তা করো না। তোমার বাবা মা নাই তাতে কি হয়েছে? আমি তোমাদের চাচ্চু, আমি তো আছি। বাপ রে বাপ, এতক্ষণ কি যে একটা ফাপড়ে আসছিলাম। তুমি যে আমার কাছে চলে আসছো আমার বিশ্বাস হইতেছে না। আমি তোমার হাত ধরে বসে আছি। কি করবো? আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার মনে হয় আমি দোজকের মধ্যে বাস করতেছি। বিয়ার পর থেকে এত কষ্ট, সুখ দিতে পারলো না। না পারছে ঠিক মতো খাওন দিতে, না পারছে ঠিক মতো ভরণ পোষণ দিতে। দুইটা বাচ্চারই নিয়ে এমনি করে কি কষ্ট করে সংসার করা যায় গো? অবশ্যই না। আরে তুমি হইতেছো একটা পদ্ম ফুল, তোমার কি ওই কামলার ঘরে মানায়? তুমি থাকবা আমার কাছে, রাজরানী হয়ে আমার রাজপ্রাসাদ। আমি তোমার রানী বানায় রাখবো। দেখো, আমি আমার সবকিছু ছাইরা তোমার জন্য আইছি। তুমি আমারে তাড়া দিবা না তো? কি যে কও, তুমি যে আমার কাছে আইছো এটা তো আমার 7 জন্মের কথা। আমি কেমনে তোমারে তাড়াই দিই? তুমি সব কিছু ছাইরা ছুইরা আমার জন্য চলে আসছো। তুমি দেখো, এই ঢাকা শহরে বিশাল বড় একটা ফ্ল্যাট বাসানি, ওটারে রাজপ্রাসাদের মতো সাজাও। ওই রাজপ্রাসাদে আমি হবো রাজা, আর তুমি থাকবো আমার রানী। তাই যেন হয়। আর যদি আমার অবহেলা করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। শুধু খবর, আমার জন্ম হয়েছে তোমার হাতে পড়ার লেখা। আচ্ছা, ঠান্ডা খাইবা? না, এখন কিছু খাবো না, চলো আগে যাই। আচ্ছা। আম্মু কান্না করো না। তোমরা কি কিছু খাবা? আমরা কিছু খাবো না, আমরা আপুর কাছে যাবো। আপুর কাছে। হ্যাঁ আমি তো আছি। তোমার আব্বু আম্মু যদি নাও আসে। কি হইছে মা? তোমরা কাঁদতেছো কেন? এ ভাই কে আপনি? এর কিছু কইছেন নাকি? আপনি মাইয়া গো বাবা? আচ্ছা আপনার কি আক্কুল বরদ্দ বলে কিছু নাই? এইরকম দুইটা মায়ের রেখে কেমনে পারলেন আপনি যাইতে কন্ত? তোকে মা কই গেছে? মামা গুছাইলা চইলা গেছে। ছেড়ে চলে গেছে মানে? কই গেছে? কত দূর গেছে? আরে ওদের মা একটা গাড়িতে করে চলে গেছে, আমি নিজের চোখে দেখছি। গাড়িতে চলে গেছে মানে? আরে কালো নাগিনি রে। কেমনে করে পারলে এরকম মাইয়া দুটাকে রেখে চলে যেতে? তোর মনে কি মায়া দয়া বলে কিছুই ছিল না? আচ্ছা আমার একটা কথা কন্ত, আপনার সাথে আপনার বউর কি বড় কোনো ঝগড়া হয়েছে? নাইলে ওর মা কেমনে এই বাচ্চা দুটো রেখে যাইতে পারতো আমি বুঝলাম। দেখেন ভাইজান, আমার মনে হয় আপনারও একটু দোষ আছে। আপনি যদি থাকতেন
তাহলে আপনার বউ তো বাচ্চাদেরকে রাইখা যাইতে পারতো না, আপনি আটকাইতে পারতেন। ভাই আমি গরিব মানুষ, আজকে গ্রাম থেকে শহরে আসছিলাম, ভাবছিলাম এইখানে রিক্সা চালায় বউ মাইয়া নিয়ে খুব ভালো থাকবো। পাশে আমার এক বন্ধু গ্যারেজে রিক্সা চালায়, মাইয়া দুটারে বউর কাছে রেখে বন্ধুরে খুঁজতে গেছিলাম, ওই সব থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু আইসা এরকম দুটা মাইয়ারে রেখে কেমনে চলে গেল। আল্লাহ ওর জীবনও সুখ দিব না। আরে ভাই, আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি আসলেই খুব দুঃখী একটা মানুষ। আপনি বাচ্চা দুইটার একটু আগলে রেখে আমি আসি ভাই। আসসালামু আলাইকুম। চল মা, কান্দিস না, চল। আব্বা কই যাবো আমরা? তোর মা বাবা আঙ্কেলরে খুঁজে বাই করি, ওর কাছে যাব। আব্বা আমার অনেক খিদা লাগছে। বাবা আমারও। ক্ষুধা লাগছে? হ্যাঁ। আচ্ছা চল, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা। দাঁড়া। এই দেখ ওই টেবিলে কি চাই দেখ। পোলাপান কাজ কাম না করে কি করে বুঝলাম না। ফাজিল করে খা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি খাওয়া দাওয়া করবেন? যান ভিতরে যে বসেন। ভাইজান একটা কথা কই, রাগ করেন না। কথা কি কথা কইবেন কোন? ভাইজান আমি গরিব মানুষ, আজকেই মাইয়াগুলা নিয়ে গ্রাম থেকে শহরে আইছি। যা টাকা পয়সা ছিল সব গাড়ি ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। মাইয়াগুলা খুব ক্ষুধা লাগছে, কটা খাইতে দিবেন? টাকা পয়সা দিতে পারবো না, আপনি যদি কোন খাওয়ানোর বিনিময়ে কাম করে দিব। চাচা এগুলো সব মিথ্যা কথা বলতেছে, পিঠে খাওয়ার দান্দা, সব সিটার বাটপার। তুই চুপ থাক, তোরে কথা কইতে কইছে কি? ভাই আমি মানুষের চেহারা দেখলে কইতে পারি কে মিথ্যা কথা কয় আর কে সত্য কথা কয়। আপনি কইতেছেন আপনি বিপদে পড়ছেন, আপনার কাছে টাকা নাই, আবার আপনার বাচ্চা দুটা খাইতে চাইতেছে, ক্ষুধা লাগছে। সমস্যা নাই তো ভাই, কত খাবারই তো নষ্ট হয়ে যায়, ফেলাইয়া দিই, সমস্যা নাই ভাই। আপনাকে যা মন চায় আপনারা খাইতে পারেন, আপনারা যান। আর যে কইলেন না কাম করে টাকা শোধ দেওয়া লাগবে, তোমার কাম করে টাকা শোধ দেওয়া লাগবে, তোর যা মন চায় তাই খাও, আমার লাগে খালি দোয়া করো। আর আছেন যা, কি খাইতে চাই ও খাওয়া, যা ভাই আসেন। চলো মা। যাও যাও মা যাও। আব্বু আমাকে ভালো মন্দ খাইতে দিব তাই না? আরে মা, দিব দিব। তরকারি কি দিমু? আব্বু আমি গরুর মাংস দিয়া খাবো। ভাই গরু মাংস আছে, গরু মাংস দেন। টাকা নাই আবার মাগনা খাইতাইছে। ভাই এরকম করে কইতেছেন কেন? টাকা থাকলে তো কিনেই খাইতাম। মাই এগুলা খাইতে চাইছে আর মালিক তো খাইতেই দিতে কইছে, আপনারা তো খারাপ লাগতেছে কেন? আচ্ছা দিতাছি দিতাছি। আব্বু দেয় না কেন? আমি একটু অপেক্ষা করো, আনতাছে, দিব দিব মা। আব্বা তুমি খাবা না? আমি খাইছি, তোমরা খাও। হ্যাঁ? তুমি তো আমাকে লগেই ছিলা, মিথ্যা কথা কেন কইতাছো? তুমি তো খাও নাই। এই রাসেল, অনেক খাবার দুইটা দিছ স্যার, তিনটা দে, ওই ভাইরাও দে। আব্বু আম্মু থাকলে কত ভালো হতো, একসাথে খাইতে পারতাম। মারে সে কপাল কি তোগো আছে? তোগো মা ভালো মন্দ
খাইতে গেছে। মা মাগো রাইকা ভালো মন্দ খাইতে গেছে, মা আসলে আমরা আর মার সাথে কথা বলবো। আম্মু খাওয়ার সময় তো কথা কওয়া লাগে না, চুপ করে খাও। খাও আম্মু, খাও। ভাইজান তাহলে ভালো থাকেন, আপনারা অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাও মা, যাও। বাবা। এই ওই 6 নম্বর টেবিলটা একটু গুছা দে, দেখ ওখানে কি চাই। এই যে আসো, এই হইতেছে আমাগো নতুন বাসা। আরে বাপরে, তুমি আর আমি থাকবো, আমার তো অনেক পছন্দ হয়েছে। আরে তুমি তো এইরকম রাজপ্রাসাদের মতো বাসায় থাকো, তোমার কি ওই টিনের ঘরে মানায় গপসি কাপসির ভিতরে? তুমি হইতেছো রাজরানী, থাকবা রাজপ্রাসাদে, আর আমি থাকবো তোমার রাজা হইয়া। হ্যাঁ, তা তো তুমি ঠিকই কইছো, কিন্তু আমরা তো স্বামী স্ত্রী না, আমরা যদি এখানে থাকি কোনো সমস্যা হইব না? শোনো, ওই সব বিধি ব্যবস্থা আমি আগেই করে রাখছি, সব কিছু সেটিং করে রাখছি, তুমি এগুলো নিয়ে একটু টেনশন করো না। তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে থাকতে গেলে তো অনেক কিছু লাগবে। সব কিছুর ব্যবস্থা আমি করে ফেলাম, তোমার যা যা লাগবো সংসার বসাইতে সব আমি নিয়ে আসবো। আচ্ছা, একটা কাজ করি, আমি যায়া সব সদাইপতি নিয়ে আসি, তুমি এই সুযোগে ভালোভাবে ফ্রেশ হয়ে একদম রেডিমেডি হয়ে থাকো, আমি যাবো আর আসবো। ঠিক আছে। কিরে বন্ধু, তুই আমার কাছে আইবি, একটা ফোন দিয়ে আইবি না? আমার বাটন ফোন ছিল, নষ্ট হয়ে গেছে, পরে আর কিনতে পারি নাই। আর তোর লগে তো এনে আমার দেখা হয়েছিল এর আগে, তুই তো কইছিলি এনে আইলেই তোরে পামো, সেই ভরসায় আইছি। তোর কপাল ভালো রে, অনেক কপাল ভালো। আমি রিক্সাটা জমা দিতে আইছিলাম, এই সুবাদে তোর লগে দেখা হয়ে গেছে। আমি তো এই সময় আহি না, আমি মেলা কাম করি বুঝছস, অনেক রাইতের সময় রিক্সাটা জমা দিতে আহি। আচ্ছা, ভালো কথা, তোর বাচ্চা কাচ্চা দেখতেছি, ভাবি কই? তোর ভাবি আমার লগে যে বেমানিটা করছে, আমি মাইয়া গুলা তার কাছে রাইখা আইছিলাম তোরে খুঁজতে, যা দেখি মাইয়া গুলারে রাইখা ও আরেকজনের লগে ভাইগে গেছে। এই কি কইতেছস তুই? ভাবি এইরকম একটা কাজ করতে পারলো? করতে পারলো রে বন্ধু, করতে পারলো। সব সময় আমারে কইতো তুমি আমার খাওয়ান পরন দিতে পারো না, এই খুঁটাটা দিত। হয়তো গ্রামের থেকেই আসার সময় সব প্ল্যান করা ছিল, সুযোগ বুঝা ভাইয়া গেছে। হায় রে মানুষ, এত বেইমান হইতে পারে? এত সুন্দর ফুটফুটে দুইটা সন্তান রাইখা সে আরেকজনের লেগে ভাইগা যেতে পারলো? এর মনের মধ্যে কি একটু মায়া তো হইলো না এই বাচ্চাগুলো লেগে? তার কথা বাদ দে, সে গেছে তার সুখের জন্য। যাক, আল্লাহ আমারে সবকিছু সইবার শক্তি দেখ।
এটাই চাওয়া রে বন্ধু, এটাই চাওয়া। থাক বন্ধু, চিন্তা করিস না, অসুবিধা নেই, যেটা ওর হয়েছে। তুই আমার বাড়িতে যাবি, চল। আম্মা আসো, আয়। শিউলি, হ্যাঁ শিউলি। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আইলা যে? শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য চিন্তা করছি আজকে রিক্সা চালাবো না, তাই তাড়াতাড়ি আয়া পড়ছি। ও, আমার ছোটবেলার বন্ধু হানিফর নাম, গ্রাম থেকে একবারে লেখা ঢাকায় আয়া পড়ছে। এখন থেকে ও এই জায়গায় থাকবো, আমার লগে রিক্সা চালাবো। আর জানো শিউলি, ওর জীবনে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। ও আল্লাহ, কি বলতাছো? কি হইছে? হানিফ তো গরিব মানুষ, সংসার অনেক অভাব, তাই চিন্তা করছে বউ বাচ্চা লইয়া ঢাকায় যাই, কাজ কাম করে খাইব। কিন্তু ওর বউ এরকম ফুটফুটে দুইটা বাচ্চা রেখে আর এক বেটার লগে বাইকে গেছে। হায় হায়, তুমি এগুলা কি বলতাছো? দুইটা বাচ্চা রেখে চইলা গেছে? একটা বাচ্চা হয় না বইলা কত কষ্টে আছি, আর এরকম সুন্দর ফুটফুটে বাচ্চা রেখা কেমনে চইলা গেল? ভাবি, যার সন্তান নাই তারাই জানে সন্তান না থাকার কি কষ্ট। আর ওই হারামি আমার দুইটা মাইয়া রেখে চলে গেল, ওর মনে কোনো মায়া দয়া কাজ করলো না। ভাবি বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর ভাবি তো আছে, তোর এই দুই সন্তানের কোনো কষ্ট হইব না, আমরা ওরা দেখে রাখবো। আর তুই কোনো চিন্তা করবি না, আমি একটা রিক্সার ব্যবস্থা করে দিতেছি। তুই আমার লগে কষ্ট করে যদি রিক্সাটা চালাস, অনেক টাকা পয়সা কামাইতে পারবি। শিউলি, আমগো পাশের রুমটা খালি আছে না, ওটা একটু পরিষ্কার করে দিও। আজকের থেকে আমার বন্ধু এনেই থাকবো, আমার লগে রিক্সা চালাইব। বন্ধু, আমরা তো আছি, তুই মনে কোনো কষ্ট নিস না। শিউলি, ওর ওই রুমটা ব্যবস্থা করে দাও, আর এই বাচ্চা দুইটারে আপাতত তোমার কাছে রাখো। তুমি চিন্তা করো না, ওরা আমার কাছে অনেক ভালো থাকবো, আমি অনেক আদর যত্ন করব। ভাইজান চলেন, ঘরে চলেন। হ্যাঁ বন্ধু, চল, আমি নিতেছি, তুই আয়, চল। আম্মু চলো। দুনিয়াতে মজমুতি না করলে কোনো গতি আছে? মনে হইতেছিল বাতাসের উপর দুলতে দুলতে আইছি। তুমি আবার আজকে মদ খেয়ে আইছো? আইজি মদ খেয়েছি, তাইতে কি হয়েছে? হ্যাঁ, আরে মদ খাওন জুয়া খেলন এই দুইটাছে আইনের খেলে রাজা বাদশা গুলা বসছে। এই ফকিন্নি জকিন্নি করে, আমি করি, আমি রাজা, আমি আমার রাজ্যের রাজা। আরে মদ খেলে কি মানে খারাপ হয়ে যায়নি? আমার মন চাইছে আমি মদ খেয়েছি। সি, তুমি এত জঘন্য, আমি চিন্তাও করতে পারি নাই। তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় এও, আর উল্টা পাল্টা কথাবার্তা কম। আরে একদম সব মদ খাইছি, তা কি হয়েছে? মদ তো মানুষই খায়, মদ খাইছি দেখে কি খারাপ মানুষ হয়ে গেছি? হ্যাঁ, মদ খাইছি দেখে খারাপ হয়ে গেছি? না, আমি মদ খামু, আমি জুয়া খেলুম, আমার যা ইচ্ছা তাই করব। কোনো ভালো মানুষ কোনোদিন মদ খায় না। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে তোমারে বিশ্বাস করা। তোমারে বিশ্বাস করে কেন আইছিলাম আমি? আল্লাহ, আমি এত বড় ভুল কেমনে করলাম? ভালো মানুষ মদ খায় না, এটা যেমন হাসা কথা। তোর মতো নদী মাইয়া মানুষে বিয়া করণ যায় না, এটাও হাসা। তোরে আমি জীবনও বিয়া করব না। জুয়া খেলাম, আমি অনেক টাকা হয়েছে, তোরে আমার রক্ষিতা হিসাবে রাখব। যা লাগবো খরচ করবি, আর বিনিময়ে আমার সেবা করবি। শোন, তুই কালকে
চাকরি দিবি নাকি বললাম তোর কপালে খরচ গেছে ফোনে আমি চাকরি করবো না। তুমি আমারে আনছো, তুমি জানো কি করবো, আমার দায়িত্ব কেমনে পালন করবো। তো বড় সাহস আমার চোখের দিকে ছায়া তুই আমার মুখের উপরে কথা কস। আমি তোরে যা কমু তুই তাই করবি। তুই আমারে কামাই করে খাওয়াবি, কথাটা বুঝছস? তোমার বিয়া করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বিয়ার পর থেকে আজ পর্যন্ত সুখ কি জিনিস আমি বুঝি নাই, খালি কষ্ট আর কষ্ট। এত অভাব আমার আর ভাল লাগে না। না পারো ঠিক মতো খাওন দিতে, না ভরণ পোষণ দিতে পারো। পোলা পাইন দিয়ে আমি কত কষ্ট করি তুমি জানো? তোমার সে একটা রাস্তার ভিক্ষুকও বেশি টাকা ইনকাম করে মাসে। আমি যদি আজকে একটা ভিক্ষুককে বিয়ে করতাম তাহলে অনেক সুখে শান্তিতে থাকতে পারতাম। তুমি আসলে একটা ছোট লোক। হ্যাঁ, আমি তো তোর জন্য সবকিছুই তো করতেছি, আমি আর কত করবো? আমি তো চেষ্টা করেই দিতেছি না। হ্যাঁ, আমার ছোট লোক কোস। তুমি আমার গায়ে হাত তুলছো না, এর ফলাফল তুমি ঠিক ভালো মতো বুঝবা। আমি আজকে কিছু কইলাম না, সময় মতো এটা টের পাইবা। ভাইজান, খাইয়া উঠেন, এত চিন্তা করে লাভ আছে? যে যাওয়ার সে তো চলেই গেছে। এখন এইটা চিন্তা করেন, ঢাকা শহরে বাচ্চাগুলোরে নিয়ে কিভাবে ভালোভাবে থাকবেন ওইটাই ভাবেন। ভালোভাবে কাজ করেন, দেখেন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আরে বন্ধু রে, কি চিন্তা করতেছিস এত? যে যাওয়ার সে তো গেছে, তোর কপালটা তো আর লয়ে যেতে পারে না। আরে তুই পুরুষ মানুষ, একটা বিয়া কে, তুই চাইলে 10টা বিয়া করতে পারবি। আমরা তো তোর পাশে আছি, তুই কোনো চিন্তা করিস না ভাই। খা। বন্ধু, চিন্তা কি আর এমনি এমনি করি? আমার সাজানো সংসার, আর ওই আমার 2টা মাইয়া রেখেও কেমনে করে চলে গেল। হ্যাঁ, আমি যদি বিয়ে করি আমি একটা বউ পাবো, আর আমার মাইয়া 2টা, ওরা কি সত্যিকারে কি মায়ের আদর পাইবো? পাইবো না রে, সত্যিকারে মায়ের আদর কেউ দিতে পারবো না। আব্বা, তুমি চিন্তা করো না, মা নাই তো কি হইছে, আমরা 2 বোন তো তোমার পাশে আছি। হয় মা, তোমরা খাও মা, খাও। ভাইজান, দয়া করে কান্দেন না, খাওয়ানোর সময় কান্না করেন নাই, আল্লাহ নারাজ হয়। আর আপনি যদি এভাবে কান্না করেন, বাচ্চারা আর কি হইব? এই সময় তো আপনার আর ওদের পাশে থাকা লাগবে। কান্না করেন না ভাইজান, খাইয়া উঠেন। না, আমি কান্দতেছি না, আমি পুরুষ মানুষ না, আমি কান্দবো কেন? আমি কান্দতেছি না। মা, তোমরা খাও। হ্যাঁ, আমিও খাইতেছি, খাও মা, খাও। কিরে, তুই আমারে না কই একলা একলা কই যাইতেছিস? আমার পথ ছাড়, আমি তোর সাথে থাকবো না। মানে আমার লগে থাকবি না মানে কি? কি হইছে? মানে কেন থাকবি না? আমি কি করছি কবি না? তুই আমারে ধোকা দিছস, মিথ্যা কথা কই আমারে ভাগায় আনছস। পারুল, বিশ্বাস কর, আমি তোরে সত্যি সত্যি ভালোবাসি। আমি তোরে ছাড়া থাকতে পারবো না। পারুল, একবার ভাইবা দেখ, আমি যদি তোরে মিছা কথা না কইতাম তাহলে কি তুই আমার কাছে আইতি? তোমার কাছে আইসা যদি আমার সেই কষ্টই করা লাগে, আমার কামাই করে তোমার খাওয়ানো লাগে, তাহলে তো হানিফের কাছে থাকাই ভালো ছিল। ও কত কষ্ট করে নিজে কামাই করে সংসারটা চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কোনো কাজকর্ম করতে হবে না, আমি তোরে কাম কাজ করে খাওয়াবো। তুই রাজরানীর মতো আমার সংসারে থাকবি। বিশ্বাস কর, আমি তোরে একটুও কষ্ট দিব না, তোরে ধোকা দিব না। না, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমারে ভালোবাসো না, আমি বুঝা গেছি। তুমি আমারে শুধু ব্যবহার করতে চাও।
পারুন তুই এটা কি কইতাছস? বিশ্বাস কর আমি তোরে সত্যি সত্যি ভালোবাসি। আমি সারাটা জীবন তোর লয়ে থাকতে চাই। না, আমি তোমার সাথে থাকবো না। এই হাত ছাড়ো। না আমি হাত ছাড়ুম না। তুই কই যাস? আমি তোমার সাথে থাকবো না কইছি না। আমার হাত ছাড়ো, আমার যাইতে দাও। আরে পাগলামি করিস না, রাস্তাঘাটে মানুষ। হাত ধরে টানাটানি করতেছেন কেন? আরে না ভাই, আমার বউ রাগ করছে ভাই, রাগ করছে তো রাগ ভাঙায় বাসায় লই। না ভাই, আমি ওর বউ না। ও মানে শুধু শুধু টানাটানি করতেছে। বুঝলাম না ব্যাপার, এটা আপনার বউ না, কার কথা বিশ্বাস করেন? আরে ভাই মাইয়া মাইছে সেইটা গেলে বুঝেন না, কথা বলতে আমার কথা ভাই, কোনো অসুবিধা নাই। এই দেখ পারো, ঝামেলা করিস না, রাস্তাঘাটে মানুষ দেখতেছে, মানুষ যদি জানে ঝামেলা হইব। চল বাসায় চল, চল আয়। দেরি হয়ে যেতেছে, কামে যাইতে হইব না, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। আব্বা তুমি আমাকে রাইখা যাও না। মারে আমার শোনা মা, আমি যদি কামে না যাই তোরা খাবে কি? তোদের ভালো রাখতে হলে তো আমার কামে যাইতে হইব না। ক তুমি গেলে গা আমরা কার কাছে থাকবো? মুখো চাষি আছে না, চাষির লগে থাকবা, অনেক আদর করব, অনেক খেয়াল রাখবো, অনেক খেলাধুলাও করব। তুমি চাষির লগে থাকো। হ্যাঁ শিউলি, দেখতেছো যে ওরা ওর বাপের যাইতে দিতেছে না, একটু বুঝায় শুনে তোমার কাছে রাখো না। আমরা তোমরা থাকো আমার কাছে। তোমাকে আব্বু কাজ করতে যাইবো, যাও। তোমাকে পালতে হইলে তো মেলা টাকা লাগবো। তোমরা যদি যাইতে না তো তোমরা খাইবা কি? আর আমি তো আছি, কোনো চিন্তা করো না। তোমাদের সাথে সারাদিন গল্প করবো, খেলাধুলা করবো। তোমাকে যখন যেটা লাগবো আমারে বলবা, আমি দিব তোমাকে। আমারা তোমরা কোনো চিন্তা করো না, তোমার বাপে তোমার আয় করবো, তোমার লেগে মজা লইব না। হ্যাঁ আমি তোমাকে লেগে অনেক মজা নিয়ে আসবো। হ্যাঁ মজা নিয়ে আসবো, অনেক মজা আনবো। বন্ধু চল। চল বলো। এত বড় সাহস, আমারে না কয়া, আমারে না কয়া পলায়া যাইতেছে। এখন যদি আমি তোরে না দেখতাম তাহলে তুই পুরো হ্যাঁ একদম পাখি হয়ে যেত। হ্যাঁ কত বড় কলিজা তোর। গেলে যাইতাম। কি? ওই কই যাবি তুই? কই যাবি? এত সোজা দুনিয়া? হ্যাঁ তুই তোর জামাই বাচ্চা কাচ্চা ফেইলে আমার চাইছস, এখন গেলেই ওরা তোরে মাইনে নিব? জীবন ওরা মানবে না। তুই যে কত বড় বদমাইশ এটা তোর জামাই বাচ্চা কাচ্চাও জানে, আমিও জানি। তুই যদি এখান পলায় যাস তাহলে তুই দুই কলি হারাবি, আমারেও হারাবি, জামাইরেও হারাবি। এই করবো নাই ওই করবো। তোর কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি ভাবছিলাম তোর কাছে থাকলে আমি অনেক সুখে থাকবো, কিন্তু তুই আমার ধোকা দিছস, আমার সাথে প্রতারণা করছস। আমি আমার স্বামী সন্তান সবকিছু চাইরা তোর কাছে আইছিলাম একটু সুখে থাকার জন্য। তুই কইছস তোর ঢাকায় ফ্ল্যাট আছে, কারখানা আছে, কিন্তু তোর কিচ্ছু নাই। সারাদিন জুয়া খেলোস, উল্টাপাল্টা কাজ করে বেহাস, মদ খাস। ওই মদ খাই তাতে কি হয়েছে? হ্যাঁ মদ খাইলে কি মানুষ খারাপ হয়ে যায়? মদ খাই আমি জুয়া খাই, তা খুশি তা করি। ওর কি জানস, আমি জুয়া খেলা 2 দিন পর 2 টাকার মালিক হব। হ্যাঁ আমি জুয়া খেলা কামামু আর তুই খরচ করবি, আর আমার এত টাকা থাকবো যে তোর মতো 2-1টা মানুষ পালা কোনো ব্যাপারই হইব না। তোর জোয়ার টাকায় আমি থুতু মারি। তোরে বিশ্বাস করে আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। আমি যদি আগে জানতাম কোনোদিন তোর সাথে আইতাম না, কোনোদিনও না। এই সুর ঝামেলা কইরা রান্না বাড়া তো কিছুই করস নাই। আমি বাইরে যায়া বিরিয়ানির প্যাকেট লইতেছি। যাতে চোখে নাকে মুখে পানি ফুনি না দিই, পালা কইরা সাজ্জা গুজ্জা বয়ে থাকবি, ঠিক আছে? আল্লাহ, আমি এটা কি করলাম? আমি নিজ হাতে আমার সব কিছু ধ্বংস করে ফেলছি। আমার মান সম্মান, স্বামী, সন্তান
আমি আমার সব কিছু হারাই ফেলছি। আল্লাহ, আমি অনেক বড় ভুল কইরা ফেলছি, তুমি আমারে রক্ষা করো। আমার আর যাওয়ার পথ নাই। আমার আমার বাচ্চা দুইটা অসহায় হয়ে গেছে আমার ছাড়া। আমি কেমনে পারলাম মা হয়ে দুইটা বাচ্চারে ছাড়া আসতে? আল্লাহ, আমি এত বড় লোক কেন করছি? তুমি আমার রক্ষা করো আল্লাহ, তুমি আমার বাঁচাও, এই জাহান্নাম থেকে আমার মুক্তি দাও আল্লাহ। আমি বাঁচতে চাই, আমি আমার স্বামী সন্তানের কাছে যাইতে চাই। আমি এটা কেমনে করলাম? একটা প্রতারকরে বিশ্বাস কইরা আমার জীবন, আমার সংসার সব কিছু ধ্বংস করে ফেলছি। আমার যার কোনো কুল কিনারা নাই, আমি কি করবো? পারুল, তুমি ওগো, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তোমার সাথে। তুমি আমারে নিয়ে চলো। পাসার করতেছিস, আমি তোর চিনি না। তুই পাথরছিস কেন? তুই সার কে থেকে? তুমি আমার সাথে এমন করো না, তোমার বাড়ি নিয়ে চলো। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। তুমি আমার বাড়ি নিয়ে চলো। তোর মতো বেঈমান পাষাণ নারীরে যদি আমি ক্ষমা করি রে, আল্লাহ আমারও ক্ষমা করব না। তুই কি কইছিলি? আর আমি তোর জন্য আমি কি করি নাই? যে কাম পাইছি তাই করছি, কামলা দিছি। আর তুই কইছিলি তোরে ভালো রাখতে হইলে পারে তোরে ঢাকায় আনতে হইবে। আমি তোরে ঢাকায় আনলাম, ভাবছিলাম ঢাকায় এসে রিক্সা চালায়া হোক, কারখানায় কাম করে হোক, তোরে সুখে রাখবো। কিন্তু তুই আমার ফেরেস্তার মতো দুইটা মাইয়ারে থুইয়া তুই চলে গেলি রে। এই তুই কি মারে? তুই মা জাতির কলঙ্ক। হ্যাঁ, তুই এটা কেমনি করে পারলি? তুই তো সুখের জন্য তুই সব কিছু করতে পারবি রে। ওগো, আমি সত্যি তোমার সাথে বেইমানি করছি, আমার সন্তানগুলোর সাথে বেইমানি করছি, কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পারছি। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম, আমি তখন কিছু বুঝতে পারি নাই। আমার কারণে আমার সন্তানগুলো কত কষ্ট করছে, কিন্তু বিশ্বাস করো, তোমার রেখা আমি একটু শান্তিতে দেয়। শেষ পর্যন্ত আমার গার্মেন্টসে চাকরি করে খাওয়া লাগতেছে। তোমার সাইড আসার পরে আমি আমার ভুল বুঝতে পারছিলাম। আমি ভাবছি তোমার কাছে চলে যাবো, কিন্তু আমি তো ঢাকা শহর কিছু চিনি না, আমি কেমনে তোমার কাছে যাইতাম? আমি অনেক চেষ্টা করছি তোমার কাছে যাওয়ার, আমার সন্তানগুলোর একটা ঝলক দেখতে চাইছি, কিন্তু দেখতে পারি নাই। আমার সন্তানগুলো কেমন আছে? আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি আমার মায়ের কাছে লয়ে যাও। আমি কোনোদিন জীবনে আর এই ভুল করবো না। আমি তোমার কথা দিতেছি, তুমি আমার যেমনি রাখবো আমি তেমনি থাকবো। তুমি যদি আমার না খাওয়াই রাখো আমি তাও থাকবো তোমার সাথে। আমার ভুলের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট দিও না, তুমি আমার সন্তানগুলোর মা হারা করো না। তুমি যদি আমার রেখে চলে যাও, আমি আজকে সত্যি আত্মহত্যা করে মরে যাবো। দেখছস দুনিয়া কত বড় কঠিন। নিজের সুখের জন্য অন্যরে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না রে। একটা অন্যায় করার আগে 10 বার ভাবতে হয়। তোর এত বড় অন্যায় করার পরও তোরে আমি নিয়ে যেতে রাজি হয়েছি কেন জানো? আমার মাইয়া গুলার লেগা। তোরে নিলে পারে আমার মাইয়া গুলা তার মারে পাইব, মায়ের আদর ভালোবাসা পাইব। কিন্তু তুই যে আমার মনে যে আঘাত দিছস, এটা আমি জীবনেও ভুলবো না রে। আজ যদি আমার মাইয়া গুলা যদি না থাকতো না রে, তোর আমি জীবনেও ফিরে নিতাম না।
ভাবি ভাবি একটু বাইরে আসেন না। ভাইজান উনি কেডা চিনলাম না তো। আমার বউ পারু, একটু নুপুর টুপুরে ডাক দেন না। মানুপুর টুপুর দেখা যাও কেডা আসছে। তুমি আইছো কেন? তোমার লগে আমরা কথা কম না, তুমি চইলা যাও। তুমি আমাকে রেখা চইলা গেছো। আমি আর আমার ছোট বোন কতটা কষ্ট কইছি তুমি জানো? একটা মা হইয়া এত সুন্দর বাচ্চা রেখা কেমনে চইলা গেলেন? আপনার কি কলজা কাঁপলো না? মানুষ কত সাধনা করে একটা বাচ্চা পায় না, আর আপনি পাইয়াও কদর দিলেন না। আপনার কি বিবেকে বাঁধলো না? মারে, আমি ভুল করছি, তো করে অনেক কষ্ট দিছি। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মা, তোরা আমার মাফ কইরা দে। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন তোর ছেড়ে কোথাও যাবো না মা। শোনো পারু, তোমার একখান কথা কই। তুমি নিজের সুখের লাইগা স্বামী সন্তান ফালাইয়া চলে গেছো, যা কিন্তু তুমিও ভালো থাকতে পারো না। শোনো, তুমি যেমন নিজের বাস্তবতা দেখে আসছো নিজের চোখে, এরকম বাস্তবতা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটতেছে। হ্যাঁ, এইখান থেকে মানুষজন যদি সবাই শিক্ষা নিত না, তাহলে কিন্তু এরকম স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটতো না, বুঝছো? আমি তোমারে ক্ষমা করে দিছি আমার সন্তানের মুখের দিকে তাকায়া, কিন্তু আল্লাহ তোমারে ক্ষমা করবো কিনা সেটা আমি কইতে পারি না। যাও, তোমার আমি ক্ষমা করে দিলাম, মন থেকে ক্ষমা করে দিলাম। মানে আমি আর আল্লাহর কাছে কিচ্ছু চাই না। আমি আমার দুইটা সন্তান রেজে ফিরে পাইছি, আল্লাহর কাছে হাজার শুকর। আমি এখন বুঝছি সব সুখ আসলে টাকা দিয়ে কেনা যায় না।